না, এ অন্যায়, এ অপরাধ। সবকিছু ফিরিয়ে দিয়ে তুমি আবার তা কেড়ে নিতে পারো না। ইউ কান্ট ডু ইট। বাদরটা সেদিন যদি রিপোর্টটা না দেখাতো, সত্যি সত্যি যদি ওর ব্লাডটা আমি পরীক্ষা করতে পারতাম, তাহলে চিকিৎসার একটা সুযোগ হয়তো আমি পেতাম। ইউ আর রং ডক্টর, আপনি মিথ্যে বলছেন। আমি সব জানি। ডাক্তারবাবুর ভাই তপন একটু আগে এসে আমাকে সব বলে গেছে। আর মাসিমা, মাসিমা সব জানি। হ্যালো হ্যালো উর্মিলা, প্রবীর হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। হোয়াট? তোমাদের জন্য ফ্ল্যাট দেখতে গেছিলাম, তারপর? এখন ওকে বাড়িতে নিয়ে এসেছি। আমি 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 এখনই আসছি। ওকে। কি ব্যাপার মা? প্রবীর দেবাশিসের সঙ্গে বাড়ি দেখতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। এখন খুব জ্বর, ডাক্তার এসেছে, তাই দেবাশিস ফোন করলো। আমি যাচ্ছি বাপি। আপনি কিছু চিন্তা করবেন না, ও দেখবেন কালকে একেবারে চাঙ্গা হয়ে উঠবে। দেবু, আমি বরঞ্চ নার্সিংহোম থেকে কাউকে পাঠিয়ে দিচ্ছি, সে এসে ব্লাডটা নিয়ে যাবে। রিপোর্ট পেলে আমি ওষুধ দেবো, কেমন? চলি তাহলে। ওকে। এই তো সুন্দরী, কি ভয় দেখেছো প্রবীরকে? ভয়? হ্যাঁ, হয়তো বলেছো বিয়ের পরে এটা চাই সেটা চাই, আর সেই জন্য জ্বরে একেবারে কাবু হয়ে গেছে বেচারা, হ্যাঁ? চলি তাহলে। আচ্ছা। ও হ্যাঁ, তোমরা যে কেউ বিকেলে নার্সিংহোম থেকে এসে রিপোর্টটা নিয়েছো, কেমন? চলি ব্রাদার। ঠিক হয়ে যাবে, কেমন? যাক বাবা, বাঁচা গেল। উর্মিলার হাতে তোকে তুলে দিয়ে আমি একেবারে তীর্থে চলে যাব। গেলেই হলো, আমাদের ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। পাগল ছেলেটা আমার। উর্মিলা, এসো এসো দেবাশিস, বসো। তোমরা দুজনেই এসছো, ভালো হয়েছে। বাইরে কিরম বৃষ্টি আসছে দেখেছো? আকাশটা একদম কালো মেঘে ছেয়ে রয়েছে। ও হ্যাঁ, তোমার বন্ধু প্রবীরের ব্লাড রিপোর্টটা নিতে এসছো না? জানো দেবাশিস, একদিন যে প্যাডের কাগজে তোমার বন্ধু প্রবীর মিথ্যে করে লিখেছিল যে তার ব্লাড ক্যান্সার হয়েছে, আজ সেই একই প্যাডের কাগজে আমাকে একটা ভয়ঙ্কর নির্মম সত্যি কথা লিখতে হচ্ছে। He is suffering from leukemia. No! Blood cancer. Third stage. শেষ অবস্থা। যেদিন ওকে নিয়ে আমরা ঠাট্টাই আর কি করেছিলাম, ইঞ্জেকশনের বড় সিরিজ নিয়ে ওকে ভয় দেখিয়েছিলাম। জানো না, বাদরটা সেদিন যদি রিপোর্টটা না দেখাতো, সত্যি সত্যি যদি ওর ব্লাডটা আমি পরীক্ষা করতে পারতাম, তাহলে চিকিৎসার একটা সুযোগ হয়তো আমি পেতাম। ইউ আর রং ডক্টর, আপনি মিথ্যে বলছেন। ওটা অন্য কারো ব্লাড রিপোর্ট। মিথ্যে হলে আমি সবচেয়ে খুশি হতাম, কিন্তু দিল না আমাকে। আমাকে একটু সময়ও দিল না। নাহলে দেবাশিস, আমি তোমাদের বলতাম ওকে বিদেশে নিয়ে যাও, ব্লাড ট্রান্সফিউশন করাও। উর্মিলা, মা, মনটাকে শক্ত করে আমার মতো একজন হৃদয়হীন জল্লাদের মুখ থেকে আর একটা সত্যি কথা শোনো। ও বোধহয় বিয়ের দিনটা পার করতে পারবে না। দেবাশিস, তাই কটা দিনের কিংবা কয়েক ঘন্টার অতিথিকে তোমরা নির্মম সত্যি কথাটা জানতে দিও না। তোমাদের মুখের হাসি তো ওর মুখে হাসি ফোটাবে। হাসি মুখে ওকে বিদায় জানাতে হবে, কথা মনে রেখে ওর সামনে গিয়ে দাঁড়াও তোমরা। আচ্ছা, দেবাশিস, পৃথিবীতে এমন কিছু লোক থাকে যাদেরকে সবাই ভালোবেসে ফেলে, তো
আমিও প্রবীরকে ভালোবেসে ফেলেছি। আমি আমি যাই। আমার আমার আশ্চর্য পেশেন্ট বসে রয়েছে আর আমি এখানে। আমি যাই। গিয়ে দাঁড়াতে হবে। না না, এ অন্যায়, এ অপরাধ। সবকিছু ফিরিয়ে দিয়ে তুমি আবার তা কেড়ে নিতে পারো না। ইউ কান্ট ডু ইট। বাপি, কিছু কি করা যায় না? কিছুই কি করা যায় না বাপি? করার আর সময় দিল কোথায় মা? থার্ড স্টেজ। তার মানে মৃত্যুকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে ও সকলের কাছ থেকে বিদায় নিতে এসেছে। কতক্ষণ রুখে আটকে রাখো বল মা? আমি ওকে বড় মুখ করে বলেছিলাম, আশীর্বাদ করেছিলাম, তুমি দীর্ঘায়ু হও। আমার আমার সেই আশীর্বাদকেও মিথ্যে প্রমাণ করে দিয়ে কি হয়ে গেল? আমি বা কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে ছাড়া আমি বাঁচবো না বাপি। না বলিস না মা, বলিস না। তুই অমন কথা বলিস না, মিথ্যে করে অমন কথা বলিস না। দেখলি না প্রবীরটা মিথ্যে করে যা বলেছিল, ওর জীবনে সেটাই সত্যি হয়ে গেল। অমন কথা বলিস না মা। কাল ব্লাড রিপোর্টটা পেয়ে গেলি, অথচ আমাকে জানিয়ে গেলি না। উর্মিলা গেছিল, সে ওখান থেকে চলে গেল। না মানে আমি বৃষ্টিতে একদম ভিজে গিয়েছিলাম। আর তাছাড়া ব্লাড রিপোর্টে কিছু পাওয়া যায়নি, ডাক্তার ওষুধও দিল না। তাহলে আমার কিচ্ছু হয়নি না? না, কিছু হয়নি, কিছু হয়নি। দেখ প্রবীর, আমি একটা ব্যাপার করছি। তোর বিয়ের কিছুদিন পরে, এই 3-4 দিন পরে আমি তোকে আমেরিকা নিয়ে যাব। হ্যাঁ, হয় উর্মি, আমেরিকা নিয়ে যাচ্ছে হানিমুন করাতে? ইডিয়েটটা আমাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা, তোমার বিয়ের শাড়ি গয়না কেনা হয়ে গেছে? কোনে সেজে না তোমাকে দারুণ দেখাবে জানো। চুপ করো। তুই বেশি কথা বলিস না, বেশি কথা বললে তোর কষ্ট হবে। তোদের কষ্ট দেখে আমার আরো বেশি কষ্ট হচ্ছে রে ভাই। সত্যি কথা বলতে না পারার যে কত কষ্ট। দেবু, আমি সব জানি। ডাক্তারবাবুর ভাই তপন একটু আগে এসে আমাকে সব বলে গেছে। আর মাসিমা, মাসিমা সব জানে। ঠাকুর আমার কবিকে বাঁচিয়ে দাঁড়াতে আমি মার কাছে যাচ্ছি। দেবু, বল, আবার উঠছিস কেন? শোনা চুপ করে। মনে আছে ছোটবেলায় বাবা আমাদের একটা গল্প শোনাতেন? কোন গল্পটা রে? সেই রাখাল ছেলের গল্প। ছেলেটা রোজ মিছে মিছে চেঁচাতো, বাঘ এসেছে বলে। আর গায়ের লোকে সব দৌড়ে আসতো, এসে দেখতো বাঘটা কিচ্ছু নেই। ছেলেটা হাসতো। একদিন সত্যি সত্যি বাঘ এলো, ছেলেটা চেঁচালো,
বাঘ এসেছে বলে, কিন্তু সেদিন আর কেউ এলো না। আর বাঘটা ছেলেটাকে খেয়ে নিল। চুপ চুপ কর আজকাল, চুপ। আমাকে বকছিস কেন রে? না রে পাগলা, না। কেন রাগ না। করছিস আমার উপরে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।